বরকলা বিধানসভার রাজনগর জিপির দক্ষিণ মানিকপুর গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ মানিকপুর গ্রামের যে এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা এবং এখানকার গ্রামবাসীদের কথা যে প্রতি বছর বন্যায় তাদের চতুর্দিকে জল থাকে, বর্ষা শুরু হলেই তাদের দুঃখ শুরু হয়। এবং আমরা যেটা লক্ষ্য করছি এবং আমরা এখানে এসে যে দেখলাম যে চতুর্দিকে জল গ্রামের, এবং স্বাধীনতার পর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চতুর্দিকে জল এবং এখানকার গ্রামের রাস্তা বিলীন হয়ে গেছে, রাস্তার কোনো চিহ্ন নেই, রাস্তাতে আপনার জলে জল। এবং প্রায় 1.5 থেকে 2 মাস অবধি এই যে বর্ষা, এই যে বন্যা, সেই বন্যার কবলে তারা চতুর্দিকে তারা প্রায় জলবন্দি অবস্থায় বলতে পারেন, জলবন্দি অবস্থায় তারা এখানে বসবাস করছেন। রাস্তাঘাট নেই এবং তাদের একমাত্র ভরসা, তারা যদি কোনো মানুষ বা কোনো ছাত্রছাত্রী যদি বাজারে বা স্কুল কলেজে যেতে হয়, একমাত্র নৌকাই তাদের ভরসা। সেই নৌকার মাধ্যমে তারা যাতায়াত করছেন এবং এখানে রুগী অসুস্থ হলে রুগীকে নিয়ে যাওয়া একটা বিরাট সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায় এবং রুগী মারা যাওয়ার উপক্রম হয়। এই পরিস্থিতিতে এখানকার গ্রামবাসীদের বক্তব্য যে বিগত প্রায় স্বাধীনতার পর থেকে এইভাবে চলছে রাস্তাঘাটের অবস্থা, এবং এখানে রাস্তাঘাট এবং বন্যার কবলের ফলে পানীয় জলও বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নদী, সেই নদীর জল নিয়ে তারা খাওয়ার জন্য নদীর জল খাচ্ছেন। নদীর যে নোংরা জল, বন্যার যে নোংরা জল, সেই নোংরা জল বাধ্য হয়ে খেতে হচ্ছে এখানকার নাগরিকদের। এখানকার যারা বিধায়ক, এখানকার যারা জনপ্রতিনিধি, এখানকার জনসাধারণের বক্তব্য, সেই জনপ্রতিনিধিরা তাদের এই ভূমিকা পালন করছেন না। স্বাধীনতার পর থেকে এইভাবে গ্রামের মানুষ দিনের পর দিন কষ্ট করে যাচ্ছেন, সরকার নির্বিকার। এখানকার যারা মানুষ রয়েছেন তাদের বক্তব্য আমরা শুনব। এখানকার যারা নাগরিকরা রয়েছেন তারা কীভাবে আছেন, কী কষ্টে আছেন, এখন আমরা তাদের বক্তব্য আমরা শুনব। এবার রাজনগর দক্ষিণ মানিকপুর এলাকা আমরা দীর্ঘ বছর তো নেই, আমরা এই যাওয়া আসার রাস্তাগুলা আমরা কষ্ট হয় জনসাধারণের। এই ফ্লাডে ফেঁকে পানিয়ে আমরা বহুত কষ্ট হইলাম। অনেকগুলা সরকারে দেখতা, আমরা এটা লক্ষ্য করতা, অনেক জায়গাগুলা সুবিধাবাজি হয়েছে, কিন্তু আমরা এই এলাকাগুলার সুবিধা হয় না। দীর্ঘ বছর তো নেই আমরা ওই কষ্ট করি। আর ফেক জল ফ্লাডে সব এফেক্ট জায়গা, আমরা অনেক কষ্ট করি চলি। আর একটু সরকারে দেখবো আপনারা, এই আমরা কষ্ট ভোগ করিয়া চলি। আর অনেক জায়গা সুবিধা হয়েছে, আমরা এই এলাকা জায়গা রাজনগর দক্ষিণ মানিকপুর আমরা এটা সুবিধা হয় না। অনেক বছর তো আমরা কষ্ট করলাম। আমি করে নিই না। আমার যতটুকু জানা, জন্ম হওয়ার পর তো নেই এখানে রাস্তাঘাট নাই, আর এখনো পর্যন্ত নাই। এখন তো আমার এই 23 বছর হইয়া আসছে, এখনো রাস্তাঘাট নাই। ও এখন দেখো আপনারা। আচ্ছা, আপনার এখানে আপনি অনেক বয়স্ক মানুষ, আপনার অনেক অভিজ্ঞতা আছে, আপনি একটু কইন যে আপনারা যে ওই যে কষ্ট কররা যেন কীরকম কষ্ট কররা, আপনার জনপ্রতিনিধিরা ইয়া কোনো খবর লননি? কেউ চলিয়া যায়, রাস্তাঘাট কোনো কিছু নাই। বন্যায় আমরা সবসময় প্রত্যেক বছর আমরা বন্যায় এইরকম দুর্দশা করে। আমরা তো প্রায় কমসে কম 100-150 বছর যুগা এই এরকম রাস্তা এইভাবে চলে। এইরকম জলে জলে আমরা তাকিয়ে খেয়েও আমরা দেখে না। বর্তমানে কি তার রাস্তাত জল আছে? বর্তমানেও জল আছে রাস্তা, এখন চলাফেরাও যায় না।
এখন আওয়া যাওয়ার কিরকম আওয়া যাওয়া? এমএলএ এমপি তো খালি আইয়াও কইবা রাস্তা দিলেই বা কইয়া বুট নেন কালেকশন করিয়া রাস্তা তো কেউ আর দিতে পারে না, এরকম আমরা জলে বাসি বাসি ফিরি। আর এখন আপনারা যাওয়া আসা কিরকম? আমরা যাওয়া আসার নৌকা ছাড়া তো আর আমরা যাওয়া আসার কোনো রাস্তাও নাই। গরু এটাও গরিব মানুষ পালিলেও তাও জ্বলে আইলে খাওয়ার জায়গা নাই তাও মরিয়া যাইতরা। আর আমরা তো কিরকম যাওয়া আওয়া কোনো রকম ফাটা যায় না, কাপড় উপর উঠাইয়া দেখুন না বেদান নেন বুটা উঠোর সময় আইয়া ওলা ওরকম হইব ওরকম হইব, ঘরে তো কোনো রকমও নাই। হও আমরা অভাবও থাকে, কষ্ট থাকে, কোনো জায়গা তৈলা নাই আমরা মানিকপুর আর কাজ কাম করে খাওয়া গরিব মানুষ এটা তো যাইতে পারত না, কত কষ্ট করি আর আমরা।